আগামী 20 তারিখ থেকে 20 ডিসেম্বর থেকে বেলা 3টায় উদ্বোধন হবে উৎসব ময়দানে। সেই উপলক্ষে আজকে আপনারা যারা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত ভাই বোন যারা এসেছেন প্রত্যেককে 2025-এ পৌর উৎসবের প্রাক্কালে আগাম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা আজকে আমরা আপনাদের কাছে রাখবো, প্রতিবেদন পেশ করব। আমাদের মধ্যে আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, কাউন্সিলরদের মধ্যে এখানে রূপালী পরিবর্ত, নিমাই মজুমদার, শাহাবুদ্দিন খান, এরা যেমন সকলেই আছেন, সেই সঙ্গে আমাদের যারা আধিকারিক জয়রঞ্জন সেন, রবীন্দ্র রায়, তাপস মাহর প্রমুখ বিভিন্ন আধিকারিকরা রয়েছে। আমরা পৌরসভার এই পৌর উৎসব মূলত বর্তমান পৌরসভা অর্গানাইজ করে, কিন্তু টোটালি ওয়ার্কটা করে পৌর কর্মচারীরা। সমস্ত স্তরের পৌর কর্মচারী অংশগ্রহণ করে খেলাধুলো এর ব্যবস্থাপনা সমস্ত কিছুতে পৌর কর্মচারীরাই পৌর উৎসবটাকে সফল করে তোলে প্রতি বছর। সেই জন্য আমরা আমাদের পৌর বোর্ডের পক্ষ থেকে প্রথমেই আমাদের যারা স্টাফ তাদের সবাইকেও অভিনন্দন জানাচ্ছি সাংবাদিকদের সঙ্গে, এবং আশা করব অন্যান্য বছরের মতো এই 2025-এও তারা একটা সাকসেসফুল পৌর উৎসব বর্ধমানবাসীর সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার জন্য উপহার দিতে পারবে। আপনারা জানেন, যারা উদিতমান বা যারা প্রতিভা বিকাশের অপেক্ষায় থাকে, এই সমস্ত ছোট ছোট শিল্পীরা বড় মঞ্চে এসে পৌর উৎসব থেকেই তাদের যাত্রা শুরু করে। সেই সুযোগও যেমন থাকে, অতিথি শিল্পীরা বাইরে থেকে আসবেন, সেটাও মানুষ গান বাজনা যারা ভালোবাসেন তারা আসবেন, খেলাধুলো থাকবে, বেচাকেনা থাকবে, সব কিছুই নিয়ে এই উৎসব। এবং বর্ধমান জেলায় মূলত এটা সবথেকে বড় উৎসব হয়। আপনাদের বর্ধমানবাসীর সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। তাই প্রথমেই এই পর্ব সেরে নিলাম, আগাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রাখলাম। এবারকার মেলাও সকলের কাছে গ্রহণযোগ্য, আকর্ষণীয়, প্রাণের মেলা, বর্ধমানের মেলা হয়ে উঠবে। এবারকার ট্যাগলাইন হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম বর্ষে এবারে পড়েছে বন্দে মাতরম গানের যে কথা, সেটা গান নয়, সেটা মন্ত্র। মন্ত্রের মতো স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরমকে ব্যবহার করত এবং সেই মন্ত্রেই দীক্ষিত হয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিত। সেই বন্দে মাতরমের 150 বছর এবারে পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে আমরা ট্যাগলাইন রেখেছি এবারকার বর্ধমান পৌর উৎসব, প্রাণের গান দেশের গান বন্দে মাতরম। প্রাণের গান দেশের মান, প্রাণের গান দেশের মান বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্রকে স্মরণ করে দেশ মাতৃকাকে স্মরণ করা, দেশের মাকে প্রণাম করা, বর্ধমানবাসীর পক্ষ থেকে পৌর উৎসবের মধ্য দিয়ে বন্দে মাতরমকে আবার একবার মন্ত্ররূপে নিজেদের হৃদয়ে গ্রহণ করা, এটা আমাদের ট্যাগলাইন। আমরা 20 তারিখ বেলা 3টায় উদ্বোধন অনুষ্ঠান করব। তার আগে এবছরে আর রাজবাড়ি থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত কোনো পদযাত্রা না করে আমরা যাত্রাপথটা পরিবর্তন করেছি। বর্তমান পৌর সভার এই বাড়ি থেকে, এখান থেকেই যাত্রা শুরু হবে ময়দান পর্যন্ত। একটা কারণ, অত বড় পদযাত্রা বিসি রোড দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বা কোথাও ঘোরাঘুরি হচ্ছে, বিভিন্নভাবে রাস্তাটা আপনারা দেখেছেন যে একটু খারাপ হয়ে আছে। সেই জন্যই আমরা ওই রাস্তায় না নিয়ে বাচ্চাদের পৌর সভা থেকে উৎসব ময়দান অবধি বেলা 1টায় পদযাত্রা আরম্ভ হবে এবং 3টায় উদ্বোধন হবে। তার আগে আরেকটা প্রোগ্রাম এবারে যোগ হয়েছে। আগের দিনে 19 তারিখ বেলা 11:30টায় উল্লাস মোড় থেকে পৌরসভা অফিস পর্যন্ত একটা সাইকেল র্যালি হবে। বর্ধমান পৌর উৎসব লেখা লোগো থাকবে, সেই গেঞ্জি পরে
50 জনের অধিক সাইকেল আরোহী সাইকেল যাত্রার মধ্য দিয়ে পৌর উৎসবের বার্তা সূচনা করবে আগের দিন বেলা 11:30 উল্লাস মোড় থেকে পৌরসভা পর্যন্ত। আর ওই দিনে 1টা থেকে 3টের মধ্যে পদযাত্রা সম্পন্ন হবে। পৌরসভা থেকে মেলা ময়দান 3টের সময় উদ্বোধন করতে আসবেন মাননীয় সাংসদ প্রাক্তন অধ্যাপক সৌগত রায় মহাশয়। আর সঙ্গে থাকবেন চিত্রাভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সৌগত রায় উদ্বোধন করবেন, সঙ্গে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অতিথি শিল্পী আসবেন রঞ্জিতা চক্রবর্তী 20 তারিখে, 21 তারিখে উষা কৌশিক, 22 তারিখে বিশু সেনগুপ্ত এবং শোভন, 23 তারিখে মেঘলা দাশগুপ্ত, 24 তারিখে ইমন চ্যাটার্জি, 25 তারিখে জয়তী চক্রবর্তী, 26 তারিখে বিভাবেন্দ্র ভট্টাচার্য, 27 তারিখে মধুরা ভট্টাচার্য, 28 তারিখে শুভজিৎ চক্রবর্তী। এটা হচ্ছে এখানকার শিল্পী তালিকা যারা বাইরে থেকে আসবে। আর বর্ধমান থেকে দৈনিক কম বেশি 150 জন স্থানীয় শিল্পী তাদের অনুষ্ঠান পরিবেশন করবে। যারা লোকাল শিল্পী অডিশনের মধ্য দিয়ে বাছাই হয়ে নৃত্য, গীত, আবৃত্তি বিভিন্ন বিভাগ থেকে যারা উঠে আসবে সেই উদীয়মান শিল্পীদের সংখ্যাও 150-র বেশি। এটাও এবারে এই মঞ্চে তারা পারফর্ম করবে। আর বিভিন্ন দিনে যে প্রতিযোগিতাগুলো হবে 21শে ডিসেম্বর একক রবীন্দ্র নৃত্য ও বাংলা গানের কুইজ, 24শে ডিসেম্বর পিঠে পুলি, 25শে ডিসেম্বর সমবেত নৃত্য, 26শে ডিসেম্বর যেমন খুশি সাজো, 27শে ডিসেম্বর বসে আঁকো প্রতিযোগিতা ও আরও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে মেলা পিরিয়ডে বিভিন্ন ধরনের যে আইটেম যেগুলো পরিবেশিত হবে তাতে লোকাল ছেলেমেয়েরা প্রত্যেকেই পার্টিসিপেট করবে এবং আকর্ষণীয় বিভিন্ন খেলাধুলো আবৃত্তি গুণাবলীর প্রকাশ তারা এখানে রাখতে পারবে। নবতম সংস্করণ যেটা আমরা বলছিলাম সাইকেল র্যালি হবে। আর 20শে ডিসেম্বর উদ্বোধনী পদযাত্রা সেটাও বলে দিয়েছি। মোটামুটি এই হচ্ছে প্রত্যেক দিন বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত, 9টা 10টা যাই হোক এই পর্যন্ত আমাদের মেলা চলবে। আপনারা অন্যান্য বছরের মতো বর্ধমানের নাগরিক হিসেবে, বর্ধমানের জাগ্রত জনতা হিসেবে বর্ধমান পৌর উৎসবকে সফল করার জন্য প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখছি। আর যদি আমাদের এখানে আমাদের বর্ধমানের যিনি বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় তিনিও আমাদের মধ্যে এখানে রয়েছেন এবং বর্ধমানের এখন সর্বত্র সব কাজেই তিনি থাকেন। কাজেই সব কিছু সফল করতে গেলে সবাইকে দরকার। আর বর্ধমানের বিধায়ক যিনি 24 ঘন্টা থাকেন কাজে তাকে তো দরকার আছে। তা সবাই মিলেই আমরা এই মেলার উদযাপন এবং সাফল্যের জন্য চেষ্টা করব। আপনাদের কাছে এই আবেদন রেখে আমাদের পক্ষ থেকে যেটা জ্ঞাতব্য ছিল সেটা আমরা করে দিয়েছি। এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে চট করে। বাজেট 65 লক্ষ টাকা, মোটামুটি 2-5 লক্ষ কম বেশি এভাবেই হয়, 60-70 লক্ষ টাকার মধ্যেই হয়। তবে ফর ইউর ইনফরমেশন একটা কথা বলে দিই সকলের জানার জন্য, বর্ধমান পৌর উৎসব থেকে ফান্ডে কিছু টাকা আলাদা সঞ্চিত হয় প্রত্যেক বছরই খরচ খরচা বাদ দেওয়ার পরে। তাতে আমাদের এই মুহূর্তে 60-70 লক্ষ টাকা আমাদের পৌর উৎসব ফান্ডে জমা, যেটা দিয়ে পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমাদের যে পান্থশালা হোটেল এবং লজ আছে তার সঙ্গে 3 কাঠা জায়গা বেরিয়েছে, আমরা আরেকটা ওখানে লজ তৈরি করব। এটা বর্ধমান পৌর উৎসব কমিটির পক্ষ থেকে পৌরসভাতে ওই টাকাটা দান করা হয়েছে। সেই দানের টাকা দিয়ে আমরা একটা লজ বানাবো যাতে পৌরসভার আয় বৃদ্ধি বিক্রি হবে। টাকাটা দিয়ে ওরা আমাদের দিলে এতদিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার স্বার্থে আয় বৃদ্ধির লক্ষ্যে আমরা আরেকটা লজ পান্থশালার পাশে খুব ইমিডিয়েট তৈরি আরম্ভ করি।